মিডিয়া বন্ধুদের জানাচ্ছি প্রথম আমাদের তো আমরা সর্বপ্রথম আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যে উদ্দেশ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আব্বাস সিদ্দিকী ভাইজান উনি ওনার পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক আন্দোলনের আওয়াজ তুলেছিলেন তা আজকে পূর্ণতা পেতে চলেছে। নতুন একটি রাজনৈতিক দল তার পৃষ্ঠপোষকতায় এই রাজনৈতিক দলটি চলবে, সেই আমাদের প্রিয় ভাইজান এটা উন্মোচন করবেন। এখন পার্টি পদাধিকারীদের নাম ঘোষণা করবেন ভাইজান। এখন আপনারা শুনবেন পার্টি পদাধিকারীদের নাম ভাইজান ঘোষণা করবেন। পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল তৈরি হলো, রাজনৈতিক দলের কার্যকরী কমিটির পশ্চিম বাংলার চেয়ারম্যান মনোনীত করা হলো নওশাদ সিদ্দিকীকে, আর সভাপতি মনোনীত করা হলো শিমুল সোরেন মহাশয়কে। রাজনৈতিক দলের কার্যকরী কমিটির পশ্চিম বাংলার চেয়ারম্যান মনোনীত করা হলো নওশাদ সিদ্দিকীকে, আর সভাপতি মনোনীত করা হলো শিমুল সোরেন মহাশয়কে। আগামী কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পতাকা দলের সম্পদ, ইন্ডিয়ান ও মর্যাদা, এই তিনটে দলের মূল লক্ষ্য। অর্থাৎ আমরা ইতিহাসের মাধ্যমে এবং বুজুর্গদের মুখ থেকে শুনে এবং বাস্তবে দেখে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বহু দল, বহুত রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, চলছে। সবাই কম বেশি সেকুলার বা বিভিন্ন ধর্ম নিরপেক্ষ নাম দিয়ে মানুষের কাছে আসে, কিন্তু আমরা দেখেছি সংবিধানের যে প্রথম যে কথা, প্রত্যেকটা নাগরিকের সমান যে অধিকার মর্যাদা, সেই বিষয়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে গুটি কত মানুষ ছাড়া বাকি সবাই বঞ্চিত হয়ে আছে। আজকে বিশেষ করে আমার ভারতবর্ষ তথা আমার পশ্চিম বাংলাতে মুসলিম, দলিত, আদিবাসী এবং পিছিয়ে পড়া বহুত একটা বড় অংশ হিন্দু সম্প্রদায় ভাই তাদের মধ্যে আছে। তাদের কাছে না এখনো শিক্ষা পৌঁছাতে পেরেছে, না স্বাস্থ্য সুব্যবস্থা, না রাস্তাঘাটের ঠিকমতো ব্যবস্থা, কোন দিক দিয়ে তেনারা বর্তমান পৃথিবী যেখানে উন্নতর একেবারে শিখরে পৌঁছেছে, সে জায়গায় দেখা যাচ্ছে তারা একেবারেই যেন একটা পিছিয়ে বা একেবারে অন্ধকারের মধ্যে রয়েছে। তা আমাদের লক্ষ্য এই পার্টির মাধ্যম দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা অসহায়, গরিব, বঞ্চিত, শোষিত, পদদলিত মানুষের কণ্ঠ হয়ে তাদেরকে মূল স্রোতে টেনে নিয়ে আসা এবং সংবিধানের যে মর্যাদা, সংবিধান যে আমাদেরকে অধিকার দিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই চার অধিকার আমার ভারতবাসীদের, বিশেষ করে আমার বাংলা থেকে মিশন শুরু, প্রত্যেককে পাইয়ে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, এই চেষ্টায় আমাদের সংগ্রাম, আমাদের এই
গণতন্ত্রের প্রক্রিয়া আমাদের এই লড়াই। আজকে সেই জায়গায় আনুষ্ঠানিকভাবে আজকে দলের ঘোষণা হচ্ছে। বিগত দিন আমরা বড় করে আরো উন্নত মানের অনুষ্ঠান করে আমাদের লক্ষ্য আছে ব্রিগেডের ময়দান থেকে প্রত্যেকটা দলের জেলা স্তর বিভিন্ন স্তরের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এবং সমস্ত মানুষের কাছে আমাদের কর্মসূচি আরো বিস্তারিতভাবে তুলে দেওয়া হবে। এখানে লিফলেট আপনাদের কাছেও দেওয়া হচ্ছে, যেটা বিস্তারিতভাবে আরো কিছু কথা লেখা আছে। ধন্যবাদ। আমাদের সেকুলার ফ্রন্টের যে কনসেপ্ট নোট সেটা আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের দিয়ে দেবে, আপনারা পেয়ে যাবেন। বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতে করা হয়েছে, বাংলা ভাষাতেও করা হয়েছে, ইংরেজি ভাষাতেও করা হয়েছে, দুটো ভাষাতেই করা হয়েছে। কাউকে তাড়াহুড়ো করার দরকার নেই, সবাই পেয়ে যাবেন। আমাদের কর্মীরা সেগুলো আপনাদের হাতে তুলে দেবে। এখন আমাদের সংগঠনের অর্থাৎ পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যিনি চেয়ারম্যান নিযুক্ত হলেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী সাহেবকে এই কনসেপ্ট নোটের উপরে আলোচনা করার জন্য আমি বলছি। এই দাদা মিলিমালাটা ঠেলে দাও না। এই শাকিরুল ওই সামনে কে আছে একটু আমারটা ঠেলে দাও না, পড়ে যাবে। ভাইজান অর্থাৎ আব্বাস সিদ্দিকী আল কুরাইশি ভাইজান এখন এই কনসেপ্ট নোট হস্তান্তর করবেন দলের চেয়ারম্যানের হাতে, নওশাদ সিদ্দিকী সাহেবের হাতে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভাইজানকে যে দলের কনসেপ্ট নোট প্রকাশ করলেন এবং তা দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবের হাতে তুলে দিলেন, শিমল সোরেন সাহেবের হাতেও তুলে দিলেন। এখন এই কনসেপ্ট নোট এবং আগামী দিনে আমাদের পার্টির ইমিডিয়েট কর্মসূচি কি, আসন্ন কর্মসূচি কি, এই বিষয়ের উপরে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ওয়াকিবহাল করবেন পার্টির চেয়ারম্যান মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। আগত প্রেস বন্ধুদের শুভেচ্ছা জানাই। আপনাদের কাছে এই আশা রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই আশা রাখছি সদা সর্বদা আপনারা আমাদের যে কর্মকাণ্ড কর্মসূচি চলবে আগামী দিনে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। তো আজকে আমাদের পাবলিক অ্যানাউন্সমেন্ট হলো, আজকে ঘোষণা করতে চলেছি আগামী দিনে আমরা কয়েকটা কর্মসূচি আজকে আমি ঘোষণা করতে চলেছি। 26শে জানুয়ারি যথাযথ মর্যাদার সাথে প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজনৈতিক কর্মসূচির শুভ সূচনা হবে। তারপরেই আমরা সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবিতে খুবই তাড়াতাড়ি কলকাতার রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে আমরা নামতে চলেছি। 3 নম্বর, কৃষি বিল প্রত্যাহার সহ কৃষকদের অধিকার ও মর্যাদা রক্ষার্থে কৃষি পণ্য উৎপাদন খরচের 3 গুণ সহায়ক মূল্য ধার্য দাবিতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ সভা বলুন,
সরকারকে জানানো বলুন, সেই কর্মসূচি আমরা নিতে চলেছি। চতুর্থ নম্বর, যেটা বর্তমান বাংলায় খুব বেশি পরিলক্ষিত করা যাচ্ছে, ব্যাপক হারে যেটা প্রয়োজন আমাদের, কর্মহীন ভাইদের কর্মসংস্থান। বর্তমানে বাংলার কর্মসংস্থানের দিকে কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে নিশ্চয়ই মিডিয়া বন্ধুরা আপনারা ভালো করে জানেন, সেটাকে নতুন করে আমার বলার আর অবকাশ থাকে না। সেক্ষেত্রে কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আবারও মিডিয়া বন্ধুদেরকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ঘোষণা করলেন পার্টির আসন্ন কর্মসূচি, অর্থাৎ আত্মঘোষণার পরপর পার্টি কি কি কর্মসূচি করবে প্রাথমিকভাবে সেগুলো আপনাদের ওয়াকিবহাল করালেন। এখন আমাদের মধ্যে পার্টির সভাপতি শিমল সোরেন মহাশয়, শিমল সোরেন মহাশয় পার্টির সভাপতি, পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শিমল সোরেনকে আমি কিছু বলার জন্য এবার অনুরোধ জানাচ্ছি। আজকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে এই প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে, সংবাদ মাধ্যমের সামনে আজকে এই রাজনৈতিক দলের উন্মোচন করা হলো। আজকে এই রাজনৈতিক দল ঘোষণা করা হলো। আজকে যে সমস্ত প্রেস বন্ধুরা এসেছেন, সাংবাদিক বন্ধুরা এসেছেন, প্রত্যেকেই 2021 সালে শুভ ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকেই এসেছেন, যে যে কাজে এসেছেন নিজেরা কাজ করুন, অপরকে কাজ করার সহযোগিতা করুন। আপনারা জানেন যে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার কথা ছিল, আজকে আমরা এখানে ঘোষণা To hear your notifications, follow the notification on your phone to turn on notification access. যে ভারতবর্ষের যে সংবিধান, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের এই যে পিপুল, এই দীর্ঘ বহু পিপুল কিন্তু আজকে বঞ্চিত হয়ে আছে। আজকে সেই বঞ্চিত, সেই বঞ্চনার অবসান ঘটাবার জন্য কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রচারণা শুরু হচ্ছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে দলিত থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, মুসলিম মাইনরিটি থেকে শুরু করে এবং বহু সংখ্যক হিন্দু যারা পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আরো বিভিন্ন দিক থেকে তারা কিন্তু পিছিয়ে আছে। আজকে এই পিছিয়ে রাখার যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলেছে, সেই পরিকল্পনার বিরুদ্ধে কিন্তু আজকে এই রাজনৈতিক দলের পথ চলা শুরু হলো। আপনারা জানেন যে সংবিধানে ন্যায় বিচারের কথা বলা আছে, সেখানে মর্যাদার কথা বলা আছে, কিন্তু সেই সামাজিক ন্যায় বিচার আজ পর্যন্ত কেউ পায়নি। এবং শুধু তাই নয়, সাংবিধানিক যে অধিকার, সে অধিকার দিক থেকে যদি দেখা যায়,
তাহলে কিন্তু বহু মানুষ বঞ্চিত হয়ে আছে। তাই মানবতা প্রেম, দেশ প্রেম, সাংবিধানিক এবং গণতন্ত্রকে বজায় রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পথ চলা শুরু হচ্ছে। আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব, এবং আরো যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে আপনাদের সেগুলো আপডেট করে দেওয়া হবে, আপনাদের সামনে রাখা হবে, পরে জানানো হবে। এইটুকু বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেব ভাইজানকে ধন্যবাদ জানিয়ে, এবং যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন, সংবাদ মাধ্যমে এসেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। 21শে জানুয়ারি 2021 ইতিহাস সৃষ্টি হলো বাংলার বুকে। বাংলার দলিত, মুসলিম, আদিবাসী সহ সমস্ত ধর্মের, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে পিছড়ে বর্গের মানুষের আন্দোলন নতুন দিশা দেখাবে বাংলাকে। আব্বাস সিদ্দিকী ভাইজান, এবার আমরা কর্মসূচির অন্তিম যে সাবজেক্ট তার মধ্যে পৌঁছব, প্রশ্নোত্তর পর্ব। আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা এক এক করে প্রশ্ন করবেন, আর তার আগে প্রশ্নোত্তর কর্মসূচি শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সাধারণভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আমাদের সীমান শরীফ সাহেব ঘোষণা করেছেন, চেষ্টা করবেন তার মধ্যেই থাকার। শুরুর আগে ভাইজান কিছু বক্তব্য রাখবেন, তারপর শুরু হবে। কিছু বলছি না, আমি এতটুকু আশা রাখবো আমার প্রেস বন্ধুদের কাছে, আপনারা ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ, সেই জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করি, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, এবং চলার পথে সর্বসময় আপনাদের ঘরে দেশ ও অসহায় মানুষের লক্ষ্যে আপনাদের ঘরে সাথী হিসেবে পাওয়ার আশা রাখি। প্রশ্ন আপনারা করুন, কেন আমি এখান থেকে আরেকটা জায়গায় যাব, আমি ব্যস্ত আছি, কেন আমি প্রায় সময় রাস্তায় রাস্তায় থাকি, আপনারা দেখেছেন। আর দীর্ঘদিন ধরে আমার শিক্ষক বন্ধুরা, সাথীরা, আমাদের গুরুজন সমতুল্য মানুষেরা, তারা আজকে রাস্তায় বসে আছে, সেখানে একটু তেনাদের কাছে আমি যাব। এখন বলুন আপনাদের প্রশ্ন। হ্যাঁ, এবার ঠিক আছে আমাদের। আজকে যে বিষয়টা নিয়ে হয়েছে, মনে হয় এই বিষয়ে এবার প্রশ্ন করলে অত্যন্ত খুশি হব। সর্বপ্রথম এই প্রশ্নটা করেছেন যিনি দলের ব্যাপারে, আমি উত্তর দিই। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, এটাই হলো আমার দেশ মহান, যে মানুষ ভুল বকলেও ট্যাক্স লাগে না, এজন্যই আমার দেশ মহান। অতএব তিনার বলার স্বাধীনতা আছে। তবে আমার যে দল আজকে শুরু হলো, সে দল শুরু আজকে চালু হয়েছে, 26 তারিখে শুরু হবে। তাহলে শুরু হওয়ার আগেই যদি কেউ টাকা দেয়, এই কথাটা একটা ফেক নিউজ, বাজে নিউজ। আমি মনে করি একটা হিংসা কাজ করছে, যেটা সমাজ খুব ভালোভাবে বুঝছে। আজকে দল ঘোষণা হলো, দলের চেয়ারপারসন কে ঘোষণা করা হয়েছে, দলের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, তেনারা বসে ডিসাইড করবে। খুব দ্রুত আমাদের যে ফন্ড, সেই ফন্ডটাও ঘোষণা হবে, সেই সময় আপনাদেরকে জানানো হবে। ইলেকশন লড়ার জন্যই তো আমরা পার্টি করলাম। নির্দিষ্ট কোন সিট এখন বলতে পারছি না, ধরে রাখেন 294টা। और जब आप पार्टी का अनाउंस कर रहे हैं तो ऐसा नहीं लगा कि उस सेंटिमेंट का आप राजनीति कर रहे हैं। दूसरा ये প্রথম আপনি যে প্রশ্ন করেছেন যে পরিবারের সঙ্গে আমি জড়িয়ে আছি, কি এটা পাপ কাজ নয়। রাজনীতি হলো রাষ্ট্র সেবা, মানব সেবা।
অনেক মহান কাজ করতে গিয়ে আমার কোন রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোনো বাধা নেই, আর দেশের সংবিধানেও কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করলেন? দেখুন, আমি বাংলা বলতে বেশি পছন্দ করছি। আপনি আরো করে বলবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাকে সমস্ত দল যত মনে করো, এই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফন্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে একসাথে চলবো। अच्छा अब्बास साहब, मुझे हिंदी में चाहिए क्योंकि मेरा हिंदी में आपको बोलना होगा कि आपको क्या लगता है कि ऐसे वक्त में एक सियासी पार्टी की जरूरत थी? लेफ्ट फ्रंट भी यही दावा करती है कि माइनॉरिटी उनके साथ है, ऐसे में अब्बास सिद्दीकी को फुरफुरा शरीफ से क्यों जरूरत पड़ा कि एक सियासी पार्टी बनना चाहिए? देखिए, ममता दीदी ने क्या कहा, लेफ्ट क्या कहा, सब अपना अपना पास है, अपना राय है। मगर मेरा मानना है अभी जो माहौल चल रहे हैं इसमें हम विश्वास कर नहीं पा रहे दूसरी की भी पार्टी के ऊपर। इसलिए पिछड़ा हुआ मुस्लिम, दलित, आदिवासी और जितने पिछड़ा हुआ आदमी है सबके अधिकार कैसा नहीं है, इस माहौल में नहीं करना चाहिए, दूसरा माहौल में नहीं करना चाहिए। जहाँ संविधान ने नहीं रुका दूसरे किसी के बाद यहाँ नहीं चलेंगे, ये मेरा मानना है। আমি কোনো কেন্দ্র থেকে করবো না, আমি কিং মেকার হতে চাইছি। বলুন, आजाद साहब आए थे, आजाद साहब खोल के बता दिए बंगाल का माहौल कैसा है, अब्बास सिद्दीकी बेहतर जानते हैं, इसीलिए अब्बास सिद्दीकी के पीछे हम खड़े हैं। ऐसा अब्बास सिद्दीकी जैसे कहेंगे उसी हिसाब से हम चलेंगे। हमने एक फंड बनाए, वो फंड के भी नाम सुने हैं, तो बोला जी आपका फंड में हम रहने के लिए मेरा मकसद है, हमने बोल दिया। अगर हमारे साथ फंड में रहेंगे तो बेशक हमारे साथ रहेंगे। ये भी कहा जा रहा है कि बीजेपी को इस सियासी पार्टी से फायदा पहुंचेगा, सेकुलर पार्टी को नुकसान होगा। जो बोल रहे हैं बीजेपी को फायदा पहुंच रहे हैं वो कौन बोल रहे हैं? पहले बोलिए कौन बोल रहे हैं? विरोधी तो होने क्या है, किसके बारे में बोल रहे हैं? कांग्रेस भी यही बात कर रही है। তৃণমূল বলেছে, কংগ্রেস বলেছে যে এটা বিজেপির ফায়দা হবে, কি বলবেন? नहीं, कांग्रेस के बारे में ऐसी सवाल जवाब मैंने नहीं सुना, हम के बारे में ऐसा नहीं सुना। बीजेपी तो पहले नहीं थे, बीजेपी आप कैसा है उसका जवाब पहले दीजिए, बाद में हम जवाब देंगे। আমি মনে করি বিজেপি আমার নজরে আমার দেশের জন্য ক্ষতিকারক, আমার কাছে সবার আগে দেশ, তাই আমি তাকে পছন্দ করি। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন, आपने अभी भी कहा कि आप चुनाव नहीं लड़ेंगे, आप किंग मेकर होना चाहते हैं, तो अगर जो लोग आपको देखकर वोट डालेंगे लेकिन आपके परिवार से ही कुछ सोहा सिद्दीकी की अगर हम बात करें तो वो तो तृणमूल के पक्ष में है, तो आपका अगर परिवार ही एक पार्टी को फॉलो नहीं करेगा तो आगे का चुनाव आप कैसे लड़ेंगे? देखिए, हमारे परिवार में एक पीर साहब नहीं है, बहुत पीर साहब है। बहुत पीर साहब का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते हैं। दुआ है, हमारे पीर साहब का दुआ है, बुजुर्गों की दुआ है। ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे हैं, सुन रहे हैं, ये हमारे मुर्गी का दुआ है। तो अगर कोई भी साहब ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसकी नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। आपकी तो धर्मीय नेता राजनीतिতে কেন এলেন? আমার ধর্মে বাধা নেই, আমার দেশে বাধা নেই, তাই এসেছি। अब्बास जी, आप अभी तक कोई असेसमेंट हुआ है आपकी पार्टी का कितनी सीटों पर चुनाव लड़ेंगे, कौन कौन से दल आपके साथ, क्योंकि टीम तो आपके साथ है, आपका सपोर्ट करने वाला है, लेकिन कौन से जिलों में और कितनी सीटों पर? देखिए, ये सवाल का जवाब पहले दे चुके हैं, आप शायद सुने नहीं, फिर भी एक बार बोल रहे हैं कि हमारे टेबल अभी बनी है, टेबल में बात करेंगे।
बात करके हम खोल के बताएंगे। तो देखिए, हम अगर 294 जो पार्टी है, चुनाव का जो विधानसभा है, सब जगह जा सकते हैं, मगर अभी खोल के तब बता पाएंगे जब हमारे टेबल में बात होगा। दूसरे बात दिशा का प्रेस दोस्त के पास हम सामने आके बात कह देंगे। আমি তাদের বিষয়ে কোনো কথা বলতে রাজি নয়। তার সঙ্গে জোর দেবো না দেবো সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা। আর দ্বিতীয় নম্বর, তাদের বিষয়ে কোনো কথা বলার ইন্টারেস্ট নাই। শোনাই নি আচ্ছা, একটা অনুরোধ, দেখুন আপনারা তো মিডিয়া, আপনারা শৃঙ্খলা শেখাচ্ছেন, আপনারা জনমত তৈরি করছেন, আর এখানে যদি বিশৃঙ্খল ভাবে কোশ্চেন আসে তাহলে এক সেকেন্ড, আপনি কিন্তু মানে ভুল করছেন। আমি বলছি প্রশ্নটা যদি উত্তরদাতার কাছে সঠিকভাবে এসে না পৌঁছায়, উত্তর কিভাবে দেবেন? না দাদা, এখানে কেউ বাইরের লোক নাই, এখানে বাইরের কেউ নাই। আচ্ছা বলুন কি বলছিলেন? আচ্ছা আপনি কি বলছিলেন? এই স্ক্রিন আপনি বলছিলেন, আপনি কি প্রশ্নটা করছিলেন? প্রতিপক্ষ মোদানকে শুনুন, আমাদের লক্ষ্য অসহায় গরিবদের হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লড়াই। সেই লড়াইয়ে আমাদের প্রতিপক্ষ যে তো হবে, তার সাথে আমাদের প্রতিপক্ষ লড়াই থাকবে। এখন অনেক সময় আছে, প্রতিপক্ষ কে দাঁড়াবে, কে জোটের মধ্যে আসবে, আমরা একটা মহাজোটও চাই, সেটা এখন ঠিকভাবে বলা যাবে না। এই মহাজোটে যারা আসবে না তারা এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে থাকবে। আমাদের লড়াই হচ্ছে সুশাসনের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। কি বলে? साधारण ये हमारा समझ है कि पश्चिम बंगाल में पूरा मुस्लिम वोट बनर्जी के साथ जाता है। आप जो ये नया फ्रंट बना रहे हैं, इससे क्या ये वोट में स्प्लिट नहीं होगा, जिससे तृणमूल को शायद डैमेज हो? আমার তো দায়িত্ব নয় टीएमसी के पास ये रखा। अच्छा हिंदी में बोल रहा हुआ। देखिए, हमसे जो पूछा है आपने, जे ज्यादातर मुस्लिम वोट ममता दीदी के पक्ष में रहते हैं, तो देखिए हमारा मानना ये है कि ममता दीदी जब आए थे तब ममता दीदी ने फरमाए कि हम 10,000 शिक्षा देंगे, प्रतिष्ठान देंगे। आज देखिए जो अनएडेड का टीचर है अभी रोड में बैठा हुआ है, नौकरी देंगे। उन्होंने कहा वकाफ स्टेट पुनरुद्धार कर देंगे, 15% संरक्षण देंगे। इसीलिए हमारे विश्वास हुआ, ठीक है चलो ममता की साथ दे दो। हमने बोल दिया, तो आदमी लोग ममता के साथ, हमारे मानने वाला ममता के साथ गए हैं। अभी देखा उन लोगों ने काम तो नहीं किया, फिर भी हमारे जो भाईचारा है हिंदू मुसलमान में, उसमें बहुत बड़ा फाटल कर दिए। इसलिए हमने सोचा है चलो दूसरे के ऊपर पूरा विश्वास हम नहीं करेंगे, हम भी एक दल बना लेंगे और सबके लिए हमारे साथ में दलित आदिवासी मतवा सबको रखेंगे, एक साथ जिसका आना है तो एक साथ चलेंगे। पर इससे तो बीजेपी को फायदा होगा। देखिए इसमें बीजेपी का फायदा कहाँ से? जो व्यक्ति वाले टीएमसी दे रहे हैं उसमें हिंदू वोट तत्व नहीं होंगे, सुन रहे, दूसरा और पार्टी भी आ रहे हैं, आम आदमी आ रहे हैं, सुन रहे, और कितना पार्टी आ रहे हैं, इसमें 70% जो हिंदू है उसका नुकसान नहीं होगा। अरे बीजेपी को अगर रुकना चाहिए तो सबको एक साथ मिल के बैठना चाहिए। ममता आज सेम है, उसी को लेना पड़ेगा, सबको साथ में लेके चलना चाहिए। अगर बीजेपी को रुकना चाहिए तो कांग्रेस हम समझ के रास्ते
গণপ্রেমিক, দেশপ্রেমিক যারা আছে তাদের জন্য আমার দরজা খোলা আছে। देखिए हमारे को दरवाजा खोल के रखते हैं। नहीं আমি খুবই দুঃখিত, আমি অ্যাকচুয়ালি কথা বলে বুঝতে পারছি না, সবাই মিলে বলছি বলে আমি বুঝতে পারছি না। এই পার্টির পক্ষ থেকে শুরু হচ্ছে, তার পক্ষে আমি যেটা দায়িত্ব তুলে দিয়েছি তেনারা চালাবেন। আমি অবশ্যই তার বিষয়ে পরামর্শ সবকিছুর নজর আমার, তার সমাধান গণতন্ত্র প্রক্রিয়া যেভাবে করা দরকার অবশ্যই আমরা প্রস্তুত আছি। मुख्यमंत्री ममता बनर्जी को सारी पार्टियों को एक साथ लेकर आगे जाना होगा। तो अगर ममता बनर्जी सारी पार्टियों का साथ मांगती है तो क्या आप दीदी के साथ जाएंगे? देखिए पहले उसको तो साथ में लेने की कोशिश करने दीजिए, बाद में हम बोलेंगे जाएंगे या नहीं जाएंगे। আপনি বলছেন যে আপনি বলছেন বিজেপিকে কোনোভাবে আপনি সমর্থন করছেন না, কিন্তু আপনার সঙ্গে মিনের যে ওয়াসি আপনার সঙ্গে মিটিং করেছে এবং আপনার সঙ্গে ওয়াসির একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ওয়াসি যেটা বলা হচ্ছে বিজেপির একটা সমর্থিত ব্যক্তি, তো সেখানে আপনি কি করে বলছেন যে আপনি বিজেপির সঙ্গে কোনো রকম যোগসূত্র নেই? ওয়াইসি সাহেব বিজেপির একটা সম্পর্ক আছে, এর কোনো প্রুফ আছে? এটা তো লোক মুখে শোনা যাচ্ছে। আর আমার ফুরফুরা শরীফে সমস্ত পার্টির লোকেরা আছে। ফুরফুরা শরীফ এমন একটা জায়গা যেখানে গান্ধী বাবুর মতো মানুষ, স্বাধীনতা সংগ্রামী আরো অনেকে এসেছে, তো সেখানে তিনি এসেছেন। আমি একটা পার্টি করছি, খবর পেয়েছে, তাই আমার ফন্ডের সঙ্গে টাকার তিনি স্টাফ প্রকাশ করেছেন এবং তিনি যে বিজেপির সাথে আছেন এমন কোন প্রুফ পাওয়া গেছে কি? মানুষ বলছে, এটাই তো বলছে আমার দেশে মিথ্যা বললে ট্যাক্স লাগে না, এই জন্য আজকে মৃত্যু কোনো বলতে পারছি। আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে আব্বাস সিদ্দিকীর দল গঠন করায় এবং কারো জমিদারি নেই। জ্যোতিপ্রিয় মল্লিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিম যারা বলেছেন যে আব্বাস সিদ্দিকী দল করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তার পরিপ্রেক্ষিতে বিজেপি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে কেউ দল করতে পারে। কি বলবেন? দেখুন, গণতান্ত্রিক দেশে বলার সবার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর হার্টবিট বেড়ে গেছে কি না গেছে আমি ডাক্তার বলে চেক আপ করতে যাইনি, যিনি বলেছেন তিনি চেক আপ করেছেন নিশ্চয়ই, সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে কিছু না বলাটা ভালো মনে হয়। এই বিষয়ের উপরে কথা বললে ভালো হয়। আজকাল তো ম্যাটেরা এমসি হিসাব से क्वेश्चन करता था। তৃণমূল সরকার গণতন্ত্র হত্যা করছে, বাধা দিচ্ছে, তারপর আপনি বলছেন আবার এই ফ্রন্টে যদি তৃণমূল আসে তাহলে তাকে স্বাগত জানাবেন। এটা কি কোথাও বিচারিতার কোনো ব্যাপার হচ্ছে না? স্বাগত জানাবার কথা হচ্ছে না, সবার জন্য দরজা খোলা আছে। যদি কেউ আসতে চায়, দরজায় ঢুকতে গেলে যে পবিত্রতা দরকার, পবিত্রতা হয়ে আসতে হবে। সমস্ত রাজনৈতিক দল সেকুলার সেকুলার করে চেঁচাচ্ছে। হোয়াট ইজ সেকুলারিজম? আমি মনে করি সেকুলার তাকে বলা হয় প্রত্যেকের সমান নজরে দেখা, প্রত্যেকটা নাগরিককে তার যে দেশ যে অধিকার দিয়েছে সেই অধিকারটা পাইয়ে দেওয়া। কেউ যদি বেশি দেওয়া বলে সেই আমার মনে হয় সে সেকুলার নয়, কারণ দেশের ওপরে কোনো নেতা নয়। অতএব দেশ যেটা দিতে বলেছে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এটা যদি দেওয়া হয় মনে হয় সেই সেকুলারের সবচেয়ে মনে হচ্ছে বড় কাজ হবে। তাহলে সেকুলারিজমটাকে কিভাবে আপনি মেইনটেইন করবেন এবং মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবেন?
আমি এই তো বললাম সবাইকে সমান নজরে দেখবো। সবার যে অধিকারটা আছে, বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়েছে, সেই অধিকার আমি মানুষের সেবা করতে চাইছি। এখানে ধর্মের কোনো প্রশ্নই আসবে না। আমি আমার একটা কি আমার আজকে আমি একটা ছোট্ট কথা মাঝখানে বলছি, জানি না বলা ঠিক হবে কি, আপনারা কোন নজরে নেবেন। আমার কিন্তু জীবনের আজকে একটা ইতিহাস, এবং যে পরিবার থেকে উঠে এসেছি এই পরিবারের ইতিহাস, সেই জায়গায় আমার আপনাদের এই যে মহলটা আমি কখনো এভাবে দেখিনি, তাই হয়তো আমার প্রশ্ন উত্তর দেওয়া কিরম কি হচ্ছে আমি জানি না। তবে যেটা এখানে আছে আমি সেটাই বলে ফেলছি, ভুল ঠিক জানি না, কেন আমি এখান থেকে কথা বলাকে পছন্দ করি। তাতে কার পছন্দ হবে না হবে আমি জানি না, তবে আপনাদের এই বারবার এটাকে আমার খুব ভালো লাগছে, চতুর্থ দিক দিয়ে প্রশ্ন করছে, এটা খুব ভালো লাগছে, ধন্যবাদ। এক মিনিট বয়স্ক মহিলা একটু আমার Thank you. Sir, आप तो बड़े जवान हैं, मैंने पढ़ा कि आप 34 साल के हैं, is that correct? करेक्ट। ओके, तो ये बात है कि आपका नाम भी सभी आपको पुकारते थे भाईजान। आपने कहा आप किंग मेकर होना चाहते हैं, तो आप क्या पश्चिम बंगाल इलेक्शन में भाईजान बनेंगे जैसे सलमान खान? देखिए वो दूसरा अलग हिस्ट्री है। हम तो चाहते हैं गरीब के लिए किंग मेकर होना चाहते हैं। जो भूखा है उसकी पेट में खाना देने की कोशिश कर रहे हैं, जो नंगा है उसको कपड़ा देने की कोशिश कर रहे हैं, हाथ में कलम और खाता शिक्षा देने की कोशिश कर रहे हैं। अच्छा, आप पार्टी सत्ता में है, जी बोले দেখুন, আমি আবার বললাম, আমার দেশ প্রেমে যখন কথা উঠেছে, আমি যখন দেখছি কারো দ্বারা দেশের ক্ষতি হচ্ছে, তাদেরকে নিয়ে চলা কখনো সম্ভব নয়। আমি দুঃখিত, আমি একটু রেল লাইনের কথা কি একজন বলছেন? রেল লাইন यहाँ से वो सवाल किए थे, उसका जवाब आप देते हैं। सवाल दो बार करें। देखिए, हमारा मानना है सिर्फ वाक़ा विस्तृत नहीं है, जो आदिवासी भाई के लिए प्रवृत्ति संपत्ति है, कौन दफ्तर की हिंदू भाई के लिए प्रवृत्ति संपत्ति है, सब संपत्ति आपने अपने धर्म के लोग हैं उनके हाथ में देना चाहिए। ये तो आम पब्लिक का संपत्ति है, वाक़ा विस्तृत मुसलमान को छोड़ना चाहिए, दोनों दफ्तर को आदिवासी भाई को देना चाहिए, और जो वक्त संपत्ति जो गरीब पिछड़ा और हिंदू भाई है उनको देना चाहिए। अगर कभी ये बंगाल का आदमी लोग यहाँ का रहने वाला का कभी सोचे कि अब्बास सिद्दीकी अच्छा है, अगर हमारे पार्टी कभी चुनाव की मैदान में पूरा क्षमता में आए, तो हम यहाँ से ऐलान कर रहे हैं, जो जिसका जो हिस्सेदारी है वो दे दिया जाएगा। কেন যারা ধার্মিক হয় তারা কি সেকুলার বিরোধী? এটা আপনার ধারণা থাকতে পারে, কিন্তু এই ধারণাটাকে আমি মিথ্যা মনে করি। কোন জায়গায় লেখা আছে সমস্যা মুসলিম, পুরোটা অঙ্কের, পুরোটা হলুদটা অঙ্কের, কোন জায়গায় আছে?
এইগুলো তো আপনারাই ভাগ করে দিচ্ছেন। এ শাকিরুল শাকিরুল হ্যাঁ বলুন। এ শাকিরুল টেনে নে চল পরে এই ঠাকুর ভেঙে গেলে আমি কিনে দেবো। এ শাকিরুল শাকিরুল এ শাকিরুল শাকিরুল দেখুন চেষ্টা করা তো আমাদের কাজ। আমরা আলোচনা চালিয়েছি, বাম কংগ্রেসের প্রতিনিধিত্ব আমাদের কাছে এসেছে, এই শাকিরুল। আলোচনা অনেকটা আগিয়েছে। তিনাদের বক্তব্য ছিল দলটা ঘোষণা করুন, শাকিরুল। আমরা একটা ফাইসালার জায়গায় আসবো। তো সেই জায়গায় আসা তো রাখতে পারি, মানুষের স্বার্থে টুকরো টুকরো না হয়ে একটা বৃহৎ দল। শাকিরুল এ শাকিরুল আব্বাস ভাই শাকিরুল একটা প্রশ্ন আমার দেশ পৃথিবীর বুকে একটা অনেক বড় খনি দেশ। শিল্প কল কারখানা এবং আরো যেসব বিজনেস আছে বহুমুখী কর্মসূচি মানুষের কাছে তুলে দেওয়া। নাসির ভাই